আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। বঙ্গোপসাগর বুকে শক্তিশালী নিম্নচাপ আরও ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে দেখতে পাচ্ছি, একেবারে মধ্য বঙ্গোপসাগর বুকে একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের ফলে গতকালও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিশেষ করে বাংলাদেশের খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল বিভাগের যে জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর এবং একেবারে এদিকে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রোকিয়া, চ্যানমার্টিন, এদিকে দেখুন কুতুবদিয়া সহ বেশিরভাগ এলাকায় গতকাল সারাদিন আকাশ মেঘলা ছিল এবং এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা আশেপাশে এলাকায় বৃষ্টিপাতও দেখা গিয়েছিল। মতিরহাট, এদিকে লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী এখানে অনেক এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল। এছাড়া সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে চিকমতাপুর, শিবনগর এবং এদিকে খুলনা, তারপর এখানে বাঁকাবাজার এবং থালা এখানে অনেক এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল। তো আপনার গ্রামের পরিস্থিতি কেমন ছিল অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এছাড়া বাংলাদেশের এখানে যশোর থেকে শুরু করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘলা ছিল। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, তো ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি। দেখুন, এই যে একেবারে মধ্য বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে এই শক্তিশালী নিম্নচাপটি। এই নিম্নচাপটি আজ রবিবার 22 ডিসেম্বর কিন্তু এখানে বঙ্গোপসাগরে তাণ্ডব চালাবে, সঙ্গে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এই যে সোমবার 23 ডিসেম্বর নাগাদ আরেকটুখানি পশ্চিম দিকে অগ্রসর হয়ে তাণ্ডব চালাবে এবং ভারী বৃষ্টিপাত ঘটাবে এখানে এবং ধমকা বাতাসে কিন্তু বইতে পারে এখানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে, প্রচণ্ড বেগে কিন্তু তাণ্ডব চালাবে। এখানে তাণ্ডব চালাবে, তবে এর প্রভাব কিন্তু বাংলাদেশের উপর তেমনভাবে থাকবে না, অনেকটাই কম থাকবে। গতকাল কিন্তু একটুখানি এদিকে আগাই ছিল, যার কারণে একেবারে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা বা হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে আবারও নতুন করে পরিবর্তন লক্ষ্য করা যাবে। মঙ্গলবার 24 ডিসেম্বর থেকে নতুন করে আবারও কিন্তু এখানে যে নিম্নচাপটি সরাসরি ভারতের উপরে প্রবেশ করে এখান থেকে আরও একটি এখানে বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে ধীরে ধীরে এখান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করে আবারও আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাবে। এখানে আবারও ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তখন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন, শিবনগরের এদিকে হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পতরঘাটা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলাপাড়া, এখানে মঠবাড়িয়া এখানে অনেক এলাকায় তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে দেখুন, এখানে সুন্দরবন অঞ্চল এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। পাশাপাশি লালমোহন এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মতিরহাট এই এলাকায় আগামী 24-25 তারিখ নাগাদ বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আরও লাইভ করি আমরা, এই যে দেখুন বুধবার 25 ডিসেম্বর এখানে মূলত 24 এবং 25 তারিখ এই দুই দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ অঞ্চল জুড়ে। এখানে আবারও এই যে মূলত গতকালও বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে ধীরে ধীরে মেঘ কিছুটা কেটে যেতে পারে। নতুন করে আবারও 24-25 তারিখ নাগাদ আবারও যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে, বর্তমান ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী যদি হয়ে থাকে, তাহলে আবারও নতুন করে দক্ষিণের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে চরপেশন অঞ্চল, দশমিনা এই এলাকায়, লালমোহন এবং বুরহানুদ্দিন এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। হাতিয়া, তারপর মনপুরা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে চরপেশন এই সকল জেলায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলাপাড়া এখানে এবং বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী প্রচণ্ড মেঘলা আকাশ সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এরপরে চট্টগ্রাম বিভাগের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে বাবনেশ্বরের এই যে কাছাকাছি এখানে সমুদ্রের দিকে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি পরিষ্কার থাকতে পারে। ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা দিকে দেখুন, এখানে সিরাজগঞ্জ অঞ্চল, সরিষাবাড়ি আপাতত দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক অবস্থা রয়েছে, বৃষ্টিপাত নেই, তবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং আজকের যে সারাদিন আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের এখানে অনেক এলাকায় কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। কাপাসিয়ার দিকে
এবং কিশোরগঞ্জের দিকে এই মেঘ কিন্তু সারাদিন অব্যাহত থাকবে না, কিছু সময়ের জন্য মেঘ থেকে এরপর আবার মেঘ কেটে যেতে পারে। ইটনা অঞ্চল, কেন্দুয়া, তারপর এদিকে দেখুন বানিয়াচঞ্জ এই এলাকার দিকে, হবিগঞ্জের দিকে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছু সময়ের জন্য। মৌলভীবাজার, তারপর এখানে দেখুন কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই অঞ্চল, সিলেট, এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পেনারবাগ, কেন্দুয়া, ত্রিশাল, তারপর বালুকা, জলকাত্রু, কালিহাটি, টাঙ্গাইল, এখানে আকাশ মেঘলা থাকবে। সিরাজগঞ্জ, তারপর তারাস, তারপর এদিকে বানিয়াচং এবং সিংড়া, এখানে দেখুন নন্দিনীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ অঞ্চল, আক্কেলপুর, আদমদিঘি, এখানে পঞ্চবিবি, তারপর বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, সাইদপুর এবং এদিকে জলঢাকা, এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা। এরপরে আবার ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু দেখা দিবে, আংশিক ধোঁয়াশা নিয়ে পরিষ্কার আকাশ থাকতে পারে। আপাতত উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। আবহাওয়ার কোন কোন জেলার জন্য চরমভাবে সতর্কবার্তা দেওয়া হলো একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমান দেশের উপর ঠান্ডা বা শীতের আমেজ অনেকটাই কম রয়েছে, যা স্বাভাবিক। গত কয়েকদিন আগে ভালো ঠান্ডার পরিস্থিতি কিন্তু অব্যাহত ছিল। আর বাতাসের যে পরিস্থিতি, দেশের কিছু এলাকায় আজ দমকা বাতাস থাকতে পারে, ঠান্ডা বাতাস বইতে পারে। সেনবাগ অঞ্চল থেকে হলুদ সতর্কতা রয়েছে এখানে কুমিল্লা, বেলুনিয়া, উদয়পুর, তারপর ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ আমবাসা, এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু বইতে পারে। সঙ্গে একেবারে দক্ষিণের কলাপাড়া, এখানে কিছুটা দমকা আকারে বাতাস কিন্তু থাকতে পারে। এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি যদি আমরা একটু দেখি, আজ দেশের উপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে রয়েছে একটু আমরা দেখি, লক্ষ্য করি। এবং আজ ভোর সকাল থেকে যে তাপমাত্রার পরিস্থিতি সেটি যদি আমরা একটু দেখি, দেখুন তাপমাত্রায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 14-15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে বেশিরভাগ অঞ্চলে। উত্তরাঞ্চলে যদি দেখি, সিরাজগঞ্জে 16, সরিষাবাড়িতে 15, বগুড়াতে 15, সিংড়া এখানে 14, তারপর আদমদিঘিতে 14, আক্কেলপুরে 14, তারপর পাটনিটোলাতে 14 ডিগ্রি, বালুরঘাটে 14, পঞ্চবিবিতে 14 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিরামপুরে কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস, পীরগঞ্জে 15 ডিগ্রি সেলসিয়াসে, তারপর রংপুরে কিন্তু 14 এবং সাইদপুরে 13, কারোলে অঞ্চলে 13 ডিগ্রি, পীরগঞ্জ 14, ঠাকুরগাঁও এখানে 14, বোদা এখানে 14 ডিগ্রি, দেবীগঞ্জে 13 ডিগ্রি, এখানে 13 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চবিবি 14 ডিগ্রি, এরকম আকার তাপমাত্রা কিন্তু থাকছে। এবং দেখুন সরিষাবাড়িতে কিন্তু 15 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে যদি আমরা একটু যাই, ফুলপুর 14 ডিগ্রিতে, এই যে ময়মনসিংহ এখানে নেত্রীগুনা 13 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, এই যে 13-14 ডিগ্রিতে কিন্তু অবস্থান করেছে। এবং যদি আরও কমে যায় ঠান্ডার প্রকোপ কিন্তু আরও বাড়বে। বর্তমান স্বাভাবিক অবস্থা রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন 15-16-17 ডিগ্রি করে কিন্তু রয়েছে এখনও। এবং এটি সর্বোচ্চ গিয়ে কত ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াবে আসলে আমরা দেখিনি সরাসরি। যে সর্বোচ্চ তাপমাত্রার পরিস্থিতি দেখতে পাচ্ছি, দক্ষিণাঞ্চলে 28 ডিগ্রি করে কিন্তু থাকতে পারে বেশিরভাগ এলাকায়। এখানে এই যে চকরিয়া 28 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, সাতখানিয়াতে 28 ডিগ্রিতে থাকবে, রাজস্থলী এখানে 27, বিলাইছড়িতে 27 ডিগ্রি, রাঙ্গামাটিতে 27 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা অবস্থান করছে, ফটিকছড়ি 27, মানিকছড়িতে 27, লংগুদু এখানে দেখুন এখানে 27 ডিগ্রি, কাগড়াছড়িতে 27, দিঘিনালার দিকে 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে। বেশিরভাগ এলাকায় 26 এরকম। এখানে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি, লালমোহনে 26 ডিগ্রি, মঠবাড়িয়াতে 25, পিরোজপুরে 26 ডিগ্রিতে, খুলনাতে 26, সাতক্ষীরা এখানে 26, যশোর এখানে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে পারে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।